আমাদের কাছে দুইটা প্রসঙ্গ নিয়ে আমরা আসলে অনেক বেশি আলোচনা করতেছি গত 3 সপ্তাহ ধরে, কিন্তু এই আলোচনাটা হয়তো আমরা কন্টিনিউ করব। একটা হচ্ছে যে হামের টিকা দেওয়ার ক্ষেত্রে কি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বড় কোনো গাফিলতি ছিল কিনা, আর দুই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা যে চুক্তি করেছি সেই চুক্তিটা আসলে এই সরকারও কন্টিনিউ করতেছে, এই চুক্তিটা আমাদের জন্য ভালো কি মন্দ। আপনি যে কোনো বিষয়ে আপনি আলোচনাটা শুরু করতে পারেন, আমরা রাজ্জাক ভাইয়ের কাছ থেকে তার মন্তব্য শুনবো। আপনি হাম বা মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তি যেটা নিয়ে আপনি বলেন। হ্যাঁ, শুরু করছি। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, মানে আমি সরকারি চাকরিটা ছাড়ার পর বিভিন্ন জায়গায় যে ইন্টারভিউ গুলো দিচ্ছি, আমাকে অনেকে ইন্টারভিউ করছেন যে ইন্টারিম গভর্নমেন্টের স্পোকস পার্সন হিসেবে, অনেকটা সেরকম ভাইব পাওয়া যাচ্ছে আর কি বিভিন্ন জায়গায়। মানে অ্যাজ ইফ ইন্টারিম গভর্নমেন্টের অনেক সিদ্ধান্ত বা অনেক কিছু হয়তো আমার জানা আছে। না, আমি শুধু আপনাকে একজন বিশ্লেষক হিসেবে, মনোযোগী পাঠক হিসেবে, যেহেতু আমি অনেক কিছু জানি, আমি ওই জায়গা থেকে আমি আপনাকে দায়ী করতেছি না, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বা এই সরকার, আমি দায়ের কথা বলছি না। আমি অন্য আমার যে সাম্প্রতিক যেগুলো দেখছি আর কি, সেখানে আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে হামের প্রসঙ্গটাতে আসি। দিস ইজ ভেরি স্যাড যে এরকম একটা সিচুয়েশন বাংলাদেশে ঘটেছে। প্রতিদিনই শিশু মৃত্যুর ঘটনা ঘটছে এবং আমরা দেখছি 8 জন, 10 জন, 15 জন, 17 জন, 18 জন পর্যন্ত এরকম হয়েছে। এবং এই ব্যাপারটা কিন্তু ধরেন 2 মাস আগে যেভাবে শুরু হয়েছিল, এখনো আমরা কোনো কমতির কোনো লক্ষণ দেখছি না। এখন একটা তো আছে যে ট্রিটমেন্টের প্রসঙ্গ, আরেকটা হচ্ছে যে এই ঘটনাটা কেন ঘটলো, এটার এত দূর এটা আসলো কি করে এটা স্প্রেড হচ্ছে। আমি যেটা মনে করি, এটার জন্য গভর্নমেন্টের উচিত, এবং যেহেতু ইন্টারিম গভর্নমেন্টকে অনেকে ব্লেম করছে যে তখন টিকা কেনা হয় নাই বা টিকা দেওয়া হয় নাই, অনেক রকম কথা আসছে। সো আমি মনে করি যে গভর্নমেন্টের এটা 3টা লেভেলে এটার মানে কাজটা করা উচিত। একটা হচ্ছে একটা সায়েন্টিফিক তদন্ত করা উচিত। এই সায়েন্টিফিক তদন্তটা হচ্ছে যে আমরা দেখেছি যে কেন অনেক শিশু তার টিকা নেবার বয়স হওয়ার আগেই হামে আক্রান্ত হচ্ছে। এটা একটা বড় বিষয়। আমি আজকেই ডেইলি স্টারের একটা রিপোর্ট আমি দেখলাম, সেখানে ডেইলি স্টার বলছে, আমি আপনাকে কোট করে, যে হামে মৃত্যু অর্ধেক শিশুরই টিকা নেওয়ার বয়স হয়নি, অর্ধেক শিশুর যারা মারা গেছে। এবং হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুদের প্রায় অর্ধেকেরই 9 মাস বয়সের কম, যাদের প্রচলিত নিয়ম অনুযায়ী টিকা নেওয়ার বয়সই হয়নি এখনো। ইটস ডেইলি স্টারের রিপোর্ট, আপনারা দেখলে পাবেন। আমি এই যে এখানে দেখাচ্ছিও, দর্শকরা জানতে চাইলে। রাইট। এখন এটা নাকি স্বাস্থ্য অধিদপ্তর এটা করেছে। স্বাস্থ্য অধিদপ্তর যেটা, তারা 21টি জেলা থেকে যে নমুনা নিয়েছে সেটা বিশ্লেষণ করে তারা এটা দেখেছে। এবং এখানে তারা বলছে যে ওই 21টি জেলার হামে মৃত্যুর 60 জন শিশুর মধ্যে 29 জনের মৃত্যু হয়েছে 9 মাস পূর্ণ হওয়ার আগেই। তাহলে এখানে তো টিকার প্রশ্নটা সেভাবে আসছে না। রাইট। সেই জন্য আমি জনাব হোসেন, আমি একটু ব্যাপারটা একটু বলি আপনাকে। ধরেন এই যে 9 মাস বয়সের আগে মারা গেছে, 9 মাস বয়সের আগে হামের টিকা দেওয়া যায় না, এইটার মধ্যে কিন্তু একটু লুকোচুরি আছে। মানে এই তথ্যটার মধ্যে আমি লুকোচুরিটা আমি বলি, মিজলস ম্যানেজমেন্ট কিন্তু আপনার একটা শিশুকে টিকা দিয়ে আপনি এটা করবেন না। যে কোনো জায়গায় মিজলসের ম্যানেজমেন্টের মধ্যে আপনার যদি টিকা প্রদান কার্যক্রম কোনো কারণে ব্যাহত হয়, তাইলে এইটার সংক্রমণটা এমন পর্যায়ে যাবে যে সংক্রমণ ওই শিশু আর ওইটা ফাইট করতে পারবে না। ওইটা হয়েছে মানে আমার জানার ইচ্ছা, আপনার এই কথাটা আমার কাছে খুব প্রণিধানযোগ্য মনে হচ্ছে যে আপনি একটা বৈজ্ঞানিক তদন্ত চাচ্ছেন যে এইটা আসলে হয়েছে কিনা। ওই সরকারের সময় বা তার আগের আওয়ামী লীগ সরকারের সময় টিকা সংগ্রহ করায়, ক্রয় করায় কোনো ধরনের চেঞ্জ আসছে কিনা। এখন আমি একটা স্পষ্ট চেঞ্জ দেখতে পাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার একটা চেঞ্জ করছিল যে আমরা ইউনিসেফ থেকে পুরোটা না কিনে 50% কিনবো বা এটা কিনবো। ওইটার ব্যাপারটা যদি একটু বলতেন যে এটা নো প্রবলেম। জি হ্যাঁ, নো প্রবলেম। সেজন্য আমি বলছি যে একটা সায়েন্টিফিক তদন্ত হোক, যেখানে ডব্লিউএইচও থাকুক, এক্সপার্টরা থাকুক, গভর্নমেন্ট করুক, যে এখানে আমাদের নতুন কোনো ভ্যারিয়েন্টের উদ্ভব হয়েছে কিনা, বা এখানে যারা মারা যাচ্ছে সেটার প্রকৃতিগুলো কেমন, কি কারণে এটা এত দূর আসলো। এটা হচ্ছে একটা। আরেকটা তদন্ত কমিটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, যে এই যে আপনি যে প্রশ্নগুলো তুললেন, যে টিকা কেনায় কোনো এখানে সিস্টেমেটিক কোনো গলত ছিল কিনা, কেন এটা করা হলো, সেটা নির্ণয় করা দরকার আমার মনে হয়। আরেকটা সেইটা প্রথমেই করা দরকার, আরেকটা বিষয় করা একদম একসঙ্গে করবে। এবং আরেকটা করা উচিত, একটা সংসদে একটা ক্রস পার্টি পার্লামেন্টারি গ্রুপ করা দরকার, যেখানে বিগত সরকারে যারা এই টাইমটার মধ্যে সার্ভ করেছেন ওনাদেরকে ডাকা হোক, প্রশ্ন করা হোক, যেটা ব্রিটেনে করে, আমেরিকাতে করে, কংগ্রেসে ডাকে। এটা ক্রস পার্টি গ্রুপ হবে, যে এই যে অভিযোগগুলো উঠছে আপনাদের বক্তব্য কি। আপনার তো সোশ্যাল মিডিয়াতে শুধু ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে লাভ নাই, এগুলো একটা প্রপার গভর্নমেন্ট ইনভেস্টিগেশন করে এই 3টা লেভেল থেকে নিয়ে আসুক। আসার কথা, যেটা আমি আজকে খুব খুশি হয়েছি, সরকারের তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান তিনি বলেছেন, আমি ওনাকে কোট করছি, উনি আজকে সংবাদ সম্মেলনে বলেছেন যে হামের টিকা নিয়ে গাফিলতি ছিল কিনা তদন্ত কমিটি হচ্ছে। রাষ্ট্রীয় ব্যক্তি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক ব্যক্তি প্রতিষ্ঠানের মধ্যে যারা টিকা এবং স্বাস্থ্য নিয়ে কাজ করেন,
তাদের সমন্বয়ে এই তদন্ত কমিটি গঠন করা হবে, খুব দ্রুতই এর কাজ করা হবে। আমি মনে করি এটা গঠন করা উচিত ছিল আরো 1 মাস আগে। জি জনাব হোসেন, আপনার কাছে মনে হয় না যে এমনিতেই আপনি 20 বছর ধরে বা মানে আমরা যখন দেখি সরকারের পক্ষ থেকে বলা হয় তদন্ত কমিটি গঠন করা হবে, তার মানে এটা নিয়ে কিছু করা হবে না আসলে, কারণ সরকার তদন্ত কমিটি করলেও কিছু করে না, আর তদন্ত কমিটি গঠন করা হবে তো আপনি আশা পাইছেন, কারণ আপনি জাহেদরা হয়তো অনেক পছন্দ করেন, আমিও করি, কিন্তু আমি খুব আশাবাদী হইতে পারতেছি না আর কি। আমার কাছে মনে হচ্ছে তদন্ত কমিটি গঠন করা হবে পর্যায়ে যেহেতু এটা আছে, এইটা নিয়ে আমার কোনো আশা ভরসা নাই, ইটস ডান। আমার কথা হচ্ছে যে আমরা মিডিয়াতে যেগুলো খুব সারফেস লেভেল আলোচনা করছি, আমি বা আপনি কিন্তু আমরা হেলথ এক্সপার্ট না। রাইট, আমি বলেই দিতে পারি এটার জন্য আওয়ামী লীগ দায়ী ছিল, আমি বলেই দিতে পারি এটার জন্য ইউনূস দায়ী, আমি বলেই দিতে পারি যে হ্যাঁ বিএনপি সরকার আসছে, আমি বলছি, আমি শেষ করি, আমি বলতে পারি বিএনপি সরকার আসছে 3 মাস হলো, এখনো তারা করতে পারছে না কেন? ব্যাপারটা তো সেটা না, আমাকে আইডেন্টিফাই করতে হবে হু আর রেসপন্সিবল ফর দিস। আপনি তদন্ত কমিটি করে রিপোর্ট কতদিন লাগবে সেটা তদন্ত কমিটি রিপোর্ট করবে। 400 শিশু মারা গেছে, আপনি এখন সংবাদ সম্মেলন করে বলবেন যে তদন্ত কমিটি হবে, মানে তদন্ত কমিটি করতে আপনার কি লাগে? তদন্ত কমিটি করতে আপনার কি লাগে? ওটা তো আমি শুরুতেই বললাম, জি, মানে ওটা তো আমি শুরুতেই বললাম যে এটা হওয়া উচিত ছিল, আরো 1 মাস আগে হওয়া উচিত ছিল। ওকে, বাট অ্যাট লিস্ট অন্তত অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটিটা বা করুক, যে এই যে এত কথা উঠছে লোকে আশ্বস্ত হোক যে আসলেই ইন্টারিম গভর্নমেন্টের রোলটা কি ছিল, এটা এক্সপোজড হওয়া দরকার। আমি অ্যাডভোকেট রাজাকের কাছে ফিরে আসি। ধন্যবাদ আকবর হোসেন। আমি ওই টিকা বা টিকা ম্যানেজমেন্ট এই সম্পর্কে একটু আপনার মতামত জানতে চাই। তার আগে একজন দর্শকের মন্তব্য একটু পড়ি। উনি বলতেছেন, খালেদ ভাই, মানুষের ভুল থাকতেই পারে, আপনারও ভুল থাকতে পারে, তবে আপনি জেনে বুঝে ভুল করেন না। আপনার মাধ্যমে জানাতে চাই ইন্টারিম সরকারকে রাজনৈতিক দলগুলো কতটা সহযোগিতা করেছিল, প্লিজ উত্তরটা দেবেন। আমার কাছে মনে হয় যে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করেছিল, আবার করে নাই, দুটাই ঠিক। জি জনাব রাজ্জাকি। প্রথমত আমি একটা কথা বলি এখানে, দেখেন আপনার এই যে আকবর ভাই যে সায়েন্টিফিক ব্যাখ্যা দিলেন বা তদন্তের কথা বললেন, যে সমস্ত বিষয়গুলা এগুলো ঠিক আছে, এগুলো নিয়ে আমার কোনো ডিবেট নাই, কিন্তু আমার এখানে সিম্পল প্রশ্ন হলো যে তাদের গাফলতিতে টিকা আসে নাই, তাই বাচ্চাগুলা মারা গেছে। সহজ কথা, সহজ সরল কথা। আচ্ছা, হামের টিকা কিনে নাই ইউনূস সরকার। ইউনূস সরকার ছিল একটা, আমার মতে, ঢাল নাই তলোয়ার নাই, নিধিরাম সর্দার, এরকম একটা কথা আছে সেরকম। কারণ সে কি ছিল, সে কতখানি কোঅপারেটেড হয়েছে আমরা দেখছি। সে আসার পর আজকে যেমন এই সরকারকে বলা হয় 3 মাস কোনো সাফিসিয়েন্ট টাইম না, আমরা সবাই বলি, কিন্তু ইউনূস সাহেবের সময় ফ্রম তৃতীয় দিন থেকে আন্দোলন শুরু হয়েছিল। সেই আন্দোলনগুলো কোনো ব্যক্তিরা করে নাই, কোনো দলের ছত্রছায়া হয়েছে। এখন সেই দাবি দাওয়াগুলো আমরা দেখছি না। আচ্ছা, এখন এই হামের টিকা যখন আসলো না, তখন কিন্তু এই দেশের রাজনৈতিক দলগুলা সবসময় তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে, সংস্কার নিয়ে, তদন্ত কমিশন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে, নানান বিষয় নিয়ে, সংশোধন নিয়ে, বিচার নিয়ে নানান আলাপ করছে। একবারও কি তারা বলছিল যে হামের টিকা আসছে কিনা, প্রশ্নটা উত্থাপন হয়েছিল কিনা? কারণ রাজনৈতিক দায়িত্ব আছে, ইউনূস সাহেবের কোনো দায়িত্ব নাই, কারণ সে রাজনৈতিক সরকার না, তাকে সবাই বসাইছে, সে নির্বাচিত সরকারও না, একটা তুষের আগুনের মধ্যে, একটা জলজন্ত আগুনের মধ্যে সে বসছে। এটা রাজনৈতিক দলের বক্তব্য থাকা উচিত ছিল। 2 নম্বর আসেন, রোগ কেন আসে, রোগ কোথা থেকে আসে, এটা একটা তাত্ত্বিক ব্যাখ্যা। আর হামের টিকা যারা পৃথিবীতে আবিষ্কার করছে তারা উন্নত বিশ্ব, যারা অবহেলা করে না। তার মানে কি, সেখানে হামের লোক মারা গেছে, তাই তারা হামের টিকা বানাইছে। আর হামের টিকা তো আমি বানাচ্ছি না। কেন কথাগুলো বলছি, যে সবসময় সতর্ক থাকলে সবকিছু করা যায় না, আবার কোঅপারেশন লাগে, রাজনৈতিক দলের কোঅপারেশন। আজকে যে আপনার কমপ্লেনটা তুললেন ইউনূস সরকারের, আমি একমত যে ইউনূস সাহেবের অবহেলার জন্য আমি ধরে নিলাম। তাহলে একই কথা আসে, এটা কি রিয়েল কমপ্লেন না পলিটিক্যাল কমপ্লেন? আবার এই তদন্ত, হামের টিকার বিষয়ে তদন্ত হবে মানে কি? ক্রিমিনাল অফেন্স হয়ে গেছে, উনি টিকা আনেন নাই, প্রসিকিউশন শুরু হয়ে যাবে, তার বিরুদ্ধে মামলা শুরু হয়ে যাবে। আমি টাইম দিচ্ছি কেন, মানে কি? তখন কি আপনারা পলিটিক্যাল লিডাররা শুধুই নির্বাচনের জন্য ছিলেন, সব মেনে নিছেন, হামের টিকা আসলো কি আসলো না দেখার দরকার নাই, লোক মরে যাক, আমরা নির্বাচন চাই, নির্বাচন হওয়ার পর 3 মাস না? কিন্তু যে প্রশ্ন জনাব আকবর হোসেন তুলছিলেন, যে এটা কি আসলে পলিটিক্যাল রেটরিক, আপনিও কিছুটা বললেন যে এটা কি আসলে পলিটিক্যাল রেটরিক নাকি আমাদের কাছে আসলে কোনো সায়েন্টিফিক আমার কোনো ব্যাখ্যার দরকার। সিম্পল একটা কমপ্লেইন যখন রেজ করছেন আপনারা, যে ইউনূস সাহেবের টিকা কিনতে দেয় নাই বা অবহেলা, আপনি স্ট্রেট মামলা করবেন। এখানে আপনি এত কথা কিসের? মামলা করে আপনি প্রমাণ করেন, ইয়েস ইট ইজ ডান বাই হিম। আপনি পলিটিক্যাল কমপ্লেন করছেন, আমি বারবার একই কথা, আমি কিন্তু এটা আমি অনেক চিন্তা করে বলছি। আপনার রাষ্ট্রের বলতে হবে এটাকে রিয়েল কমপ্লেন না পলিটিক্যাল কমপ্লেন। আমরা কিন্তু আপনি ডক্টর ইউনূস সরকার আমলে অনেক আন্দোলনের কথা বলেছিলেন, কিন্তু আমরা কিন্তু রাস্তায় এরকম কোনো সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে আমার একদম স্পেসিফিকলি মনে আছে আমরা কিন্তু ওই সরকারের বিরুদ্ধে অনেকগুলি রিট আবেদন দেখেছি।
আপনারা আইনজীবীরা উদ্যোগী হয়ে এরকম অনেক কিছু করেছেন, আপনারা এটা পলিটিক্যাল দলের উপরে কেন ফেলছেন? আমরা দেখেছি যে চেয়ারে বসে যে বিচারক আছেন, সেই বিচারক, হাইকোর্টের বিচারক, তিনি সুমোটো রুল জারি করেছেন যে কেন এইটা হবে না। এখন তারা কোথায়, আবার আপনারা কোথায়? আচ্ছা, এইবার আসেন তাহলে আপনি এটার প্রতি আমি একমত আপনার সাথে। আমি একমত যে উনি একটা বিরাট ওয়াইড পাওয়ার, সাংবিধানিক ক্ষমতা, আপনি জানেন যে রুল দিতে পারে। যেমন ধরেন, আমি তো এখন তর্কের খাতির বলি, আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না। যেমন ধরুন, আপনি এখনো বলছেন যে আপনি সংবিধান মোতাবেক আছেন, আমরা বারবার কিন্তু বলতেছি সংবিধান মোতাবেক আছি, কিন্তু নির্বাচনটা সংবিধান মোতাবেক হয় নাই, আমি 100% নিশ্চিত। কারণ আপনার সংবিধান বলছিল সংসদ ভেঙে যাওয়ার পর 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা, সেই নির্বাচন আসলো 2026-এর ফেব্রুয়ারিতে। এইটা আমার এক্সিস্টিং সংবিধান মোতাবেক পারমিট করে না, আমি চ্যালেঞ্জ করছি, নাম্বার 1। নাম্বার 2, তারপরে যদি আপনি গায়ের জোরে ঢুকে যান যে আপনি সংবিধান মোতাবেক নির্বাচন করছেন, তাহলে সংবিধানের 4-এর ক মোতাবেক এতক্ষণ পর্যন্ত যেহেতু সংবিধান সংশোধন হয় নাই, সংবিধানের 4 কয়ের অনুচ্ছেদ মোতাবেক সর্বত্র বঙ্গবন্ধুর ছবি ঝুলানো থাকার কথা, আপনি কিন্তু ঝুলাচ্ছেন না। এগুলি পরে আমি সব ঠিক করে নিব, আমার সংবিধানে আমি বহুত কিছু আমি ভূতাপেক্ষ ঠিক করে নিব। আপনি যখন ঠিক করে নিবেন তখন থেকে অপরাধটা হবে না, যতক্ষণ ঠিক না করেন ততক্ষণ কি। এখন অপরাধী আসি, সে এখন অপরাধ থেকে দায় মুক্তি পাওয়া যাবে ঠিক করে, অসুবিধা কি আমার? বাংলাদেশ সংবিধান তো তাই শিখাইছে, তাই না? বাংলাদেশের সংবিধান তো আমাকে বলে নাই যে আগে ঠিক করে পরে ভালো কাজ করব। আমি দেখছি আগে ভালো কাজ করে পরে এটা ঠিক করবো। তাহলে বাংলাদেশ সংবিধান, আচ্ছা আপনি তো বাংলাদেশ সংবিধানে হাতই দিতে পারবেন না, যদি ওইভাবে আসেন আপনি হাতই দিতে পারবেন না। হাত জোর করে দিবেন, জোর করে ঠিক করে নিব। হ্যাঁ, এখন আমি আপনাকে বলি একটা কথা, আপনি যেটা ঘর বন্ধ করে তালা চাবি নিয়ে যান, তাহলে সেই ঘরটা ঢোকার কিন্তু 2টা উপায়। এক, যে চাবিটা নিয়ে গেছে তারে আইনে চাবিটা এনে দরজা খুলে ঢুকবেন, অথবা দরজা ভেঙে ঢুকবেন। আমি ঘর ভেঙে, এখন আমি দরজা ভেঙে, ঘর ভেঙে, আপনি দরজা ভেঙে ঢুকেন তো, ঢুকছেনই তো অলরেডি, আবার ঢুকবেন। সেইটা তো কোনো, সেইটা আমি আমার মনে হয় যে কোনো একটা জায়গায় গিয়ে তো আমাদের থাকতে হবে। অ্যাডভোকেট রাজা কি কোনো একটা জায়গায় তখন থাকতে হবে, তাহলে তো আপনি, আমি সেটাই, কনস্টিটিউশনের জন্ম থেকেই আমি সুমোটো রুলের জায়গায় আসছি। আপনি যেটা বললেন, আপনি যখনই দরজা ভেঙে ঢুকবেন তখনই তো আমার রুল দেওয়ার ক্ষমতা আছে। আমি দিচ্ছি না কেন? আমি দিচ্ছি না এই কারণে আমি আপনার অধীনস্থ। তাই ভাই, আমি সহজ জিনিসটা বুঝি। আমি বুঝি আমাকে 106 করে আমাকে ডাইকা জিজ্ঞেস করা হয়েছে যে এইগুলি, যেই কাজগুলি আমি করছি সেই কাজগুলি ঠিক আছে কিনা। আমার ব্রাদার জাজেরা সবাই মিলে বসে, চিফ জাস্টিস সহ সবাই মিলে বলছে যে ঠিক আছে। আমি এই জায়গা থেকে আসি, এটা যদি ঠিক থাকে তারপরের গুলি, কারণ আমি যদি এখন ওই ক্ষুদ্রতম কণা বাইর করতে চাই অনুর মধ্যে, পরমাণুর মধ্যে, এই সেইটা তো কোথাও গিয়ে তো আমার থামতে হবে। আমি একটা জায়গায় থাকি। আচ্ছা খালেদ ভাই, আমি আপনার একটা সিম্পল প্রশ্ন করি, যদি আপনাকে আমার প্রশ্ন করা ঠিক না, আমি আপনার কাছ থেকে আপনার কাছে বোঝার জন্য, আমি একটা, মনে করেন আমি একজন ছাত্র, আপনি একজন টিচার। আচ্ছা বলেন। না আপনি ধরেন, আমি এটা জানার জন্য যেই প্রশ্নগুলো আমাদেরকে এতক্ষণ আপনি করলেন কথার কথা, সেই প্রশ্নগুলোর সাথে যারা কনসার্ন ব্যক্তি, তাদেরকে কি আপনারা করতে পারেন না? এই কাজটা কি আপনাদের না? না, অবশ্যই আমাদের, কিন্তু আমরা ওনাদেরকে পাই না। মানে স্পষ্টত ক্ষমতায় বসার পরে পান না মানে কিভাবে? আমি একটা কথা বলি, কিছুক্ষণ আমরা হত্যা মামলার কথা বলছি, যেমন একটা সাগর রুনি হত্যা মামলা 14 বছরে তদন্ত রিপোর্ট হয় নাই, সেটা কি আপনারা প্রশ্ন করতে পারেন না? আচ্ছা, আরেকটা আসেন, আমি আজকে আবার হত্যার কথা মনে আছে? আপনি শারমিন রিমা হত্যার কথা মনে আছে? মনে আছে। আচ্ছা, শারমিন রিমা হত্যাকার নিজামুদ্দিনের মেয়ে, ঠিক আছে? সেই মামলাটা সাকসেসফুল হয়েছিল কেন জানেন? শুধু মিডিয়া কাভারেজের জন্য। আপনার মনে আছে? আমরা প্রতিদিন পত্রিকায় দেখতাম মুনির খুকু, জি ওদের কথা বলতে, প্রতিদিন দেখতাম ফলো আপ আসতো, আপনি বলেন সত্য কিনা? প্রতিদিন অলমোস্ট ফলো আপ আসতো। আপনি কি আমাকে প্রশ্ন করতেছেন, উত্তরটা দিতে দিবেন? উত্তরটা দিতে দিব, আমি উত্তরটা দিই। শারমিন রিমা, আমি যদি ভুল না করে থাকি, শারমিন রিমা হত্যাকাণ্ডটা ঘটছিল হচ্ছে 90-এর দশকে, মানে 90-91 এরশাদ সাহেবের মৃত্যুর, বা এরশাদ সাহেবের ক্ষমতা থেকে চলে যাওয়ার পর তখন বাংলাদেশে চাঞ্চল্যকর বলি আমরা যেসব হত্যাকাণ্ডগুলিকে বা মিডিয়া যেগুলিকে ফলো করবে সেগুলি যত পরিমাণ ছিল, তার থেকে এই 40 বছরে বা এই 35 বছরে তার পরিমাণ অনেক গুণ বাড়ছে। মিডিয়াকে প্রতিদিনই নতুন অসংখ্য জিনিসের সম্মুখীন হইতে হয়। এবং তারপর আমি বলি, 2012 সালে আমার বন্ধু সাগর সরোয়ার কিংবা তার স্ত্রী, তাদের দুজনের একসাথে নৃশংস ঘটনার পর যদি আপনি সংবাদ মাধ্যমের রিপোর্টের কথা বলেন, কয়েক লক্ষ রিপোর্ট হয়েছে, কিন্তু কয়েক লক্ষ। সেটাই তো বলছি, শারমিন রিমাকে নিয়ে কয়েক লক্ষ রিপোর্ট হয়েছে। না, শারমিন রিমার ক্ষেত্রে সেটা ছিল একক ঘটনা। 1 বছরের মধ্যে তার এই মুনির সাহেবের এবং খুকু মৃত্যুদণ্ড হয়েছে। অ্যাডভোকেট সিরাজুল হক তাদের লয়ার ছিলেন। সেইটার ঘটনাটা আর আজকের ঘটনাটা ডিফারেন্ট। আজকে পুলিশকে চার্জশিট দিতে আমরা বাধ্য করতে পারি না। আজকে 12, আজকে 26, 14 বছর হয়েছে, 14.5 বছর।
হ্যাঁ 14.5 বছর, রাইট, 14.5 বছর। একটা চার্জশিট কেন পারলাম পুলিশ দিতে না? পারে না, কোর্টই তো যায় না এই যে মামলা। না 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 না, এই যে আমি তো বলছি এই কেন যে পারলাম না, সেই প্রশ্নগুলো যে এর সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে করেন না কেন, আমি বারবার বলছি আপনাকে। আপনারা সবাই মিলে কেন ধরছেন আমি না? আবারও যে বলতেছি, হচ্ছে না কেন? আমি আবারও বলতেছি, আকবর আরো ভালো করে বলতে পারবেন। একই প্রশ্ন বাংলাদেশের মানে এই পর্যন্ত কয়জন স্বরাষ্ট্রমন্ত্রী, মানে যখন সাগরুনি মারা গেছে তখন হচ্ছে সাহারা খাতুনের পরে মহিউদ্দিন খান আলমগীরের পরে আরো যারা আসছেন আমি নাম ভুলে গেছি, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, শাহরুখ খানের নাচের সামনে গিয়ে বৈশা পড়তেন, ওনার নাম ভুলে গেছি, ওই শামসুল হক টুকু। তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রথমে ব্রিগেডিয়ার সাখাওয়াত, তারপরে জনাব জেনারেল সাহেব জাহাঙ্গীর, তারপরে এখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। যতবার সাংবাদিকরা ওনাদেরকে পাইছে ততবার এই প্রশ্ন করছে, প্রশ্নের উত্তর জানতে পারছে। আইন তার নিজস্ব গতি চলতেছে। 6 মাস আবার সময় নেওয়া হয়েছে এই তদন্তের জন্য, 6 মাস, 5 দিন আগে। তাহলে আপনাকে আমি একটা রিকোয়েস্ট করব, কারণ আপনি যে সমস্ত জায়গায় বিচরণ করতে পারেন সেই সমস্ত জায়গায় বিচরণ করার ক্ষমতা আমাদের নাই। আপনি সাংবাদিক হিসেবে যেতে পারেন। আপনি কতগুলা কমপ্লেন, এই হামের টিকার কমপ্লেন, আপনি যুদ্ধ অপরাধীদের কমপ্লেন, শেখ হাসিনা হত্যা করছে কমপ্লেন, তারপরে যদি আরো যত কমপ্লেন আছে সেগুলো একটা জিনিস শুধু আপনি প্রশ্ন করবেন, কমপ্লেনগুলো রিয়েল নাকি পলিটিক্যাল। যদি রিয়েল হয়, পলিটিক্যাল হয়, আল্লাহর রাস্তে এই জিনিসগুলো স্টপ করেন। কারণ আমি সেদিন একটা ইন্টারভিউ দেখলাম, এমন একটা তৃতীয় শ্রেণীর ব্যক্তি, সে বলতেছে চায়না যখন 2080 কথা ভাবে, বাংলাদেশ তখন আবার 71-এ ফিরে যায়। এই যে আমাদের ট্র্যাজেডি, এটাই তো আমাদের কাছে খারাপ লাগে। আমাদের 71 আছে, 71-এর ধারাবাহিকতায় 24 হয়েছে, আমরা সামনের দিকে যাব। আমরা কি সামনের দিকে যাচ্ছি? গত একটা সেশন দেখলাম পার্লামেন্টে, ওই একই আলাপ হইছে, গুপ্ত সুপ্ত, রাজাকার, স্বৈরাচার, আগরুম বাগরুম। রাষ্ট্রের কি হইলো? রাষ্ট্রের বার্তা কি পাইলো? আপনি আমাকে বলেন তো, গত 1 মাস আমরা কি বার্তা পাইলাম? আমরা আবার আসবো আপনার কাছে, জনাব রাজাকি।